হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিমের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই ডিমের রেসিপিটা গরম ভাতের সাথে যদি আপনারা খান তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই এই ডিম বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে কেটে নেব। আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগবে। তো এই যে দেখুন, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু কেটে নিতে হবে। আর যতটা পেঁয়াজ নেবেন তার অর্ধেকটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমার লঙ্কাটাও কাটা হয়ে গেছে। আর এই যে আমি দেখাচ্ছি আমি কতটা লঙ্কা নিয়েছি, কতটা পেঁয়াজ নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা ডিম। তো এখানে আমি 4টে ডিম করছি। আর ডিমগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ডিমগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি ডিমটাকে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো যতক্ষণ আমি ডিমটা ভাজছি, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু পেঁয়াজটাকে হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম কম করে রাখবো। গ্যাসটাকে কম করে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। তো এই যে দেখুন, পেঁয়াজটা নরম হয়ে এসছে। এরকম অবস্থায় যখন আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে দিয়ে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে যেই ডিমের রেসিপিটা শেয়ার করছি এটা আমার ঠাম্মির কাছ থেকে শেখা। আমরা ছোটোবেলায় খুব খেতাম এইভাবে ডিম, খেতে কিন্তু খুব ভালো লাগতো। আর এখানে লঙ্কা দেওয়ার জন্য না ডিমটা খেতে আরও বেশি টেস্টি লাগতো। এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে সব কিছুকে এক জায়গায় করে একটু গ্যাসটা আস্তে করে দিয়ে আস্তে আস্তে একটু হতে দিতে হবে একটু সময় মতন। একটু সময় হলে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার একটু সময় হতে দিতে হবে 2-1 মিনিটের মতন। 2-1 মিনিটের মতন রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিমের ভুনা বা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।